আচ্ছা, ফার্স্ট আমরা ছবিটা ওপেন করি। হ্যাঁ, হ্যাঁ, পেন ড্রাইভ নিয়ে এসছি আমি। আচ্ছা, ছবিটা আমাদের চলে আসছে। তো এটা কত ভার্সন? 25-এর? স্যার রিসেট টুল তো আসছে না। হ্যাঁ, ঠিক আছে। আমরা ফার্স্টের ছবিটার অবজেক্ট একটা নিয়ে নিব। আচ্ছা, কন্ট্রোল জে দিয়ে অবজেক্টের একটা নতুন পাথ নিছি। আচ্ছা, চাইলে পর আপনাদেরকে দেখাইতে পারি। এটা সরাসরি একটা অবজেক্ট পাথ আছে। আচ্ছা, এটাকে একটা কন্ট্রোল জে দিয়ে আর একটা কপি করে রাখলাম, একটাকে ভ্যানিশ করে রাখলাম। ওকে, এখন আমরা একটা শেপ টুল নিব, সার্কুলার। স্যার অসুবিধা নেই। অসুবিধা নেই, যেটা আছে আচ্ছা, আমাদের যেটুকু দরকার আমরা সেটুকুই নিব। ঠিক আছে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে কানের একটা সাইড আছে, কানটাকে আমরা তো অন্যভাবে নিতেই হবে। নিলে পারে দেখতে ভালো লাগবে, নাহলে পারে জিনিসটা আসবে না। আচ্ছা, এটা নিচ্ছি আমরা একটা ক্লু। ওকে, এখন এটাকে আর একটা কপি করি। আচ্ছা, এটাকে আমরা কালার দিতে পারি ব্ল্যাক কালার। ছোট করব। এখন আসি, কনভার্ট করলাম। এটা আপাতত আমাদের এখন দরকার নেই। এটাও দরকার নেই। এখন আমরা ইরেজার টুলটা ইউজ করব ছবিটা মোছার জন্য। ছবিটা মোছার জন্য ইরেজার টুলটা ইউজ করতেছি। ব্রাশ টুলটা ইউজ করতে পারি। শর্টকাট ভাবে করি স্যার। আচ্ছা দাঁড়ান, শর্টকাট ভাবে করি। খুব একটা
কাছে মনে হচ্ছে এটা একটু বড় করে ফেলছে। যেমন, আচ্ছা, তাহলে এটা এখন আছে। যে কটা কাজ করছি একসাথে একটা গ্রুপ করব, কন্ট্রোল জি দিয়ে। আচ্ছা, গ্রুপ ওয়ান কপি করলাম। গ্রুপ 2। আচ্ছা। উম, জি স্যার, দেখতেছি। ছবিটা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফার মোডে নিছি আমি। নিয়ে আমি আমার ছবিটা আমার পছন্দ মতো সাইজ করে নিচ্ছি। আচ্ছা, আমার মনে হয় কিছুটা নামবে, মার্ক অফ দিন নামবে। আচ্ছা, এই পর্যন্ত ঠিক আছে। যদি আমার কাছে মনে হচ্ছে এখন ঠিক আছে। এখন আসি, আমি একটা নাম দিই, গ্রুপ 2। গ্রুপ 2, আবার আমি রেজার টুলটাই ইউজ করব। গ্রুপ 2টার সিলেকশন করে নিই, লেয়ার 1, কপি। রেজার টুল দিয়ে আমি পর্যন্ত সম্পূর্ণ মুছে দিচ্ছি। এই পর্যন্ত মুছছি আমি, এখনো পূর্ণাঙ্গভাবে মুছি নাই। এখন আসি এই জায়গাটাতে। এই জায়গাটা মোছার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। সেটা হলো আমাদের দেখতে হবে ব্রাশটা কি মুডে আছে। দেখেন হার্ডনেস দিয়ে আছে 100%। 100% থেকে আমরা কমায় নিয়ে এসে পছন্দ মতো আমি দিলাম 30% মেবি দিই, 30 বা 33 যেটাই হোক। তার, আচ্ছা, এখন আমি ব্রাশটা দিয়ে হালকা করে মুছবো যাতে আমার পিছনে যে ব্ল্যাকটা আছে, ব্ল্যাকটা আমার শ্যাডো হিসেবে ইউজ হবে। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা তো অনেকেই জানি যে কোনো কিছু গভীর থেকে উঠতে গেলে পরে তার শুধু এক সাইডেই যে শ্যাডো থাকে তা না, 4 সাইডেই শ্যাডো থাকে। তো কিছুটা আমরা কানের সাইডেও একটু শ্যাডোটা আনতে পারি, মুখের এই সাইডটাতেও কিছুটা শ্যাডো দিতে পারি। আচ্ছা, এটা গেল। আমরা একটু পিছায় আসি। আচ্ছা, ঠিক সেম টু সেম ভাবে আমরা আবার গ্রুপ 1টাকে কপি করব। কয়টা কপি? আরেকটা কপি করব গ্রুপ 1টা। আচ্ছা, গ্রুপ 1টা দেখেন নিচে আছে, আমি চাইলে উপরে দিতে পারি। উপরে দিলাম। আচ্ছা, গ্রুপ 1, এটার নামও চেঞ্জ করে দিই, গ্রুপ 3। লেয়ার অপশন ধরি প্রত্যেকটা, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফার মোডে যাই, তাহলে আমার একসাথে সবকটা ছোট বড় করতে পারবো। আচ্ছা, আমার মনে হয় এই পজিশনটা ঠিক আছে। সো আমি গ্রুপ 3 লেয়ার 1 এটাকে আবার ইরেজার দিয়ে মুছবো। এটা কয়েকটা ভাবে করা যায়। এটা পাথ ফাইন্ডার ভাবেও করা যায়। আমি একদম সব থেকে ইজি ভাবে আমি করতেছি, আমার কাছে ইজিটাই ভালো লাগছে। খুব বড় কঠিন ভাবে করতে যাইতে চাই নাই আমি। আচ্ছা, এবার আমার ফাইনালি একটা জিনিস, সেটা হলো পূর্ণাঙ্গ মাথাটা আসবে। কিছুক্ষণ আগে আমি বলছিলাম একটা জিনিস আমরা হাইড করে রাখছিলাম, ফার্স্টে একটা লেয়ার আমরা হাইড করে রাখছিলাম। দেখেন তো,
এই লেয়ারটা আমরা হাইড করে রাখছিলাম না? এই লেয়ারটাকে এখন আমরা সবার উপরে তুলবো। কার উপরে তুলবো? গ্রুপ 3 এর উপরে তুলে দিব। তো আমরা গ্রুপ 3 এর উপরে তুলে দিলাম লেয়ারটা। এবার আমরা লেয়ারটাকে ধরি। এবার আমার পছন্দ মতো আমি সাইজ করে নিব। কিছুটা উপরে সেম টু সেম ভাবে আবার ইরেজার টুল ইউজ হবে। ফাইনালি আমার জিনিসটা তৈরি হয়ে গেছে। এখন আমি এই লেয়ার গুলোকে সবগুলোকে একসাথে ধরতে পারি। ফাইনালি আমার জিনিসটা তৈরি হয়ে গেছে। ইনফরমেশন আমি রেকর্ডিং এর অপশনটা কোথায়?